আজকে তোমাদের একটি ভিলেজ সামার সিজন সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। সবার প্রথমে তোমরা একটি কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেবে। কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেওয়ার পর তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো এটা একটি সামার সিনারি ড্রয়িং হচ্ছে সামার সিজনের ওপরে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো দেখো এই পুরো সিনারিটি কীভাবে স্টেপ বাই স্টেপ এই ড্রয়িংটি করছি, তারপর কালারে তোমাদের দেখানো হবে। তো দেখো ফার্স্ট ফিগারগুলো আগে সবার প্রথমে ড্রয়িং করে নেব। তো ফার্স্ট যে ফিগারটা আছে সেই ফিগারটা আগে ঠিক মোটামুটি এই জায়গা থেকে তোমরা ড্রয়িংটা করে নেবে। ফিগারে মাথাটা এরকম ওভাল শেপে ড্রয়িং করার পর গলার ড্রয়িংটা পেছন থেকে এইরকম করবে। এরপর বডি স্ট্রাকচারটা ঠিক সামনে থেকে এইরকম করে নিয়ে এইরকম করে দেবে, অর্থাৎ একটু বাঁকা করে এই স্ট্রাকচারটা করবে। এরপর পায়ের ড্রয়িংটা ঠিক এইভাবে কিছুটা করার পর ঠিক পায়ের ড্রয়িংটা এইভাবে করার পর এইরকম করে দেবে। এইখান থেকে ঘুরিয়ে মোটা থেকে সরু করে এই আনবে, তারপর এইখান থেকে মোটা থেকে সরু করে এই করবে। এরপর পায়ের পাতাটা এইরকম করে আঙুলগুলো করে দেবে। নেক্সট আরেকটা পায়ের ড্রয়িং আমরা ঠিক এই জায়গা থেকে করার পর এইভাবে নামাবে। এইটাও ঠিক এরকম ঘুরে আসবে, এই মোটা থেকে সরু করে এই বুড়ো আঙুলটা একটু উঠিয়ে করবে। অর্থাৎ বাদ বাকি আঙুলগুলো ওই পাশে আছে, হালকা দেখাতে পারো, না দেখালেও হবে। এইরকম করে করে নেওয়ার পর ড্রেস পরে পরাচ্ছি। আগে হাতের যে ড্রয়িং আছে সেই ড্রয়িংটা করে নেওয়া যাক। ঠিক এই জায়গা থেকে হাতের ড্রয়িংটা আমরা হালকা করে এইরকম করে, অর্থাৎ হাতের মধ্যে পাখা আছে, হাত পাখা, এই হাত পাখার যে স্টিকটা এরকম করে এরকম করে দেবে। আরেকটা হাতের ড্রয়িং এইখান থেকে গিয়ে এইরকম করে রেখে দিয়েছি। যেই হবে সাথে সাথে ভেতরের যে অংশগুলো দেখা যাচ্ছে সেগুলো ইরেজ করে দিতে হবে। এই রকম করার পর এখান থেকে স্টিকটি একটু বার করতে পারো। এইরকম করার পর আমরা এবার মেইন ড্রেসের দিকে চলে যাব। সর্বপ্রথমে এই যেটা লুঙ্গি পরা আছে, লুঙ্গির এই জায়গাটা এইরকম করে লুঙ্গির যে কোচটা, অর্থাৎ লুঙ্গির এই ভাঁজগুলো এইরকম করে এই লাইনটাকে কিছুটা এইরকম এইরকম করে দিতে হবে। এখান থেকে এইরকম করে দিয়ে এই ভেতরের যে পায়ের ড্রয়িংটা ছিল সেটা ইরেজ করে দিতে হবে, ভাঁজগুলো এইরকম চলে আসবে। আবার এই পায়ে লুঙ্গির ভাঁজটা এইরকম চলে আসবে, এইটা মুছে দিতে হবে। এইরকম করে দেখিয়ে দেবে। এরপরে খালি গায়ে থাকবে এইখানে এই যে হাতের লাইনটা হালকা করে একটু মাসেল টাইপের একটু হালকা তোমরা করতে পারো এইরকম করে। এরপর মুখের ড্রয়িংটা এই চুল লাইনটা একটু এই ওভাল শেপের থেকে বেরিয়ে যাবে, মুখের এই ড্রয়িংটা ঠিক এই জায়গায় আসবে। এখানে গোপ করে দেবে।
এই রকম মুখের ড্রয়িংটা করে এই পাখার লাইনগুলো এই রকম করে দেবে। এখানে আঙুলগুলো পরপর এইরকমভাবে থাকবে। এইভাবে ড্রয়িংটা করার পর নেক্সট আমরা এই ড্রয়িংটা থেকে আরও দুটো ফিগার হবে, তার আগে সিনারিটা করে নেওয়া যাক। ঘরের যে ভিতটা আছে তার উপর বসা, এই জায়গাটা আগে তোমরা ঠিক করে নেবে। করার পর এইখান থেকে সিঁড়ি করে দিতে পারো। ঘাস টাস দেখিয়ে এরকম দেখিয়ে দিতে পারো। এই পর্যন্ত অ্যাডবেস্টার দেওয়া আছে, সেই একটা রেখা করে দিতে পারো। এরকম করে কাঠের একটা স্তম্ভ এখানে করে দিতে পারো। এরপরে এই লাইনটা যেখানে টাচ করছে এর সাথে দেখে সেই অনুযায়ী এইখান থেকে এটা তোমরা করে নেবে। এখানে অ্যাডবেস্টারের ওই পাশের অংশটা দেখা যাচ্ছে। এবার ঠিক এই জায়গায় আরেকটা কাঠের স্তম্ভ দেখিয়ে দিতে পারো। এখানে জানলা দেখিয়ে দেবে। এইখানে একটা কুজো রাখা আছে, দেখিয়ে দিতে পারো। এইখানে একটা গ্লাস রাখা আছে, জল খেয়েছে, সেটা দেখিয়ে দিতে পারো। এরপরে আমরা আরেকটা সিনারিতে চলে যাব। এইখানে ঘরের মেঝে লাইনটা দেখিয়ে দিতে পারো যে ডেটোটা। এইবার এইখানে একটা ফিগার ড্রয়িং হবে, সেই ফিগার ড্রয়িংটা তোমরা করতে পারো। মাথায় কলসি নিয়ে যাচ্ছে, সেই জায়গাটা দেখতে পারো। এইখান থেকে তোমরা সেটা বুঝে করবে যে এখানে মাথা গোল, তারপর গলার ঠিক এই জায়গা থেকে অংশগুলো যাবে হাতের, তারপর বাদ বাকি অংশ এইখানে আসবে। সেই বুঝে জায়গাগুলো কিন্তু করবে। এখানে চুরি করে দিতে পারো।
এই করে দেবে। এইখানেই একটা ফিগার দূরে ছাতা নিয়ে যাচ্ছে, লুঙ্গি পরে, বাজার ব্যাগ নিয়ে, সেটাও দেখিয়ে দিতে পারো। দূরে যেহেতু ফিগারটা ছোট দেখাবে। এখান থেকে রাস্তাটা এভাবে এসেছে, এখানে একটা হরিজন্টাল লাইন, দূরে ঘর বাড়ি দেখিয়ে দিতে পারো। এখানে ছোট ছোট তাল গাছের ড্রয়িং দেখিয়ে দিতে পারো। এইখানে একটা হাড়ি রাখা আছে, একটা কাক এসে হাড়ির মুখে মাথা ঢুকিয়ে দিয়েছে জল খাওয়ার জন্য, সেই রকম একটুখানি তোমরা দেখিয়ে দিতে পারো। এই হলো একটি সামার সিনারি ড্রয়িং। তো দেখো এটা কি করে অয়েল পেস্টেল দিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। আশা করি তোমরা পরপর দেখলে কাজটা ভালোই তোমাদের লাগবে। এখানে কিছু কলা পাতার সাজেশন দেখিয়ে দিতে পারো। তো দেখো এবার কি করে অয়েল পেস্টেল দিয়ে কাজটা ফুটিয়ে তোলা হয়। দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমে স্কাই ব্লু কালার দিয়ে আকাশের রংটাকে ওপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিয়ে আসবে। যেভাবে অন্যান্য ভিডিওতে তোমরা আকাশ করতে দেখেছো, ঠিক সেভাবেই এই আকাশটাও তোমরা উপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিয়ে আসবে, ঠিক এই রকমভাবে। এই পাশের কালারটাও ঠিক উপর থেকে কিছুটা ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিয়ে আসবে। এইভাবে সমস্ত আকাশটা ওপর থেকে রং করে নিচের দিকে হালকা করে আনার পর নিচের দিকে ইয়েলো অকার কালারটা হালকা করে তোমরা ঘষে দেবে, ডিপ করে নয়। ইয়েলো অকার কালারটা হালকা করে ঘষে দেওয়ার পর নেক্সট হোয়াইট কালার দিয়ে এই পুরো আকাশের রংটাকে আমরা ব্লেন্ড করে দেব, এই দুটো কালারকে, অর্থাৎ ইয়েলো অকার এবং স্কাই ব্লু কালারকে। হোয়াইট কালারটা আস্তে আস্তে নিচ থেকে ইয়েলো অকারের ওপরে আস্তে আস্তে একটু ঘষে ওপর দিকে স্কাই ব্লু কালারের সাথে ব্লেন্ড করে দেবো। এইভাবে সমস্ত আকাশটা আমরা কমপ্লিট করব। আকাশ কমপ্লিট করার পর আমরা জঙ্গলের কালারে চলে আসব। জঙ্গলের নিচ দিকে কোবাল্ট ব্লু কালারটা নিচ থেকে ডিপ করে ওপর দিকে হালকা করে তোমরা নিয়ে যাবে। এরপর স্যাপ গ্রিন কালারটা কোবাল্ট ব্লুর সাথে মিশিয়ে আবার ওপর দিকে কিছুটা নিয়ে যাবে, কিন্তু পুরো জঙ্গলটা করবে না। এরপরে স্কাই ব্লু কালারটা এই স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে বাদ বাকি জঙ্গলটা কিন্তু আমরা পুরো কমপ্লিট করব। নেক্সট হোয়াইট কালার দিয়ে জঙ্গলের যে উপরের শেষ অংশটা হোয়াইট কালার দিয়ে আকাশের রঙের সাথে ব্লেন্ড করে দেব। এইভাবে করে পুরো জঙ্গলটা কমপ্লিট হবে। কোবাল্ট ব্লু কালার দিয়ে তাল গাছের পাতাগুলো করে তার উপর একটু স্যাপ গ্রিন কালার ঘষে দেবে। কোবাল্ট ব্লু কালার শুরু করে এই গাছের গুঁড়িটা তাল গাছের করবে। ছোট গাছটা উপর দিকে লেমন ইয়েলো বা ক্রোম ইয়েলো মিডিয়াম কালার করার পর লাইট গ্রিন এবং নিচে মিডিয়াম গ্রিন কালার দিয়ে এই আম গাছের কালারটা করবে। গাছের গুঁড়িটা লাইট ব্রাউন ডার্ক ব্রাউন করে একটু ব্ল্যাক কালার দিয়ে শেড দিয়ে দেবে। ঘরের চালের রঙটা অরেঞ্জ কালার দিয়ে উপর থেকে রং কিছুটা করে আনার পর নিচ দিকে লাইট ব্রাউন কালার অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে তোমরা করবে, অর্থাৎ এই অরেঞ্জ কালারটার সাথে মিশিয়ে লাইট ব্রাউন কালার নিচ দিকে কিছুটা করে দেবে। ঘরের চালগুলো ঠিক এইভাবে তোমরা করবে। ওই পাশের চালটা ডার্ক ব্রাউন করে নেবে। এরপরে নেক্সট ঘরের যে দেয়ালের কালারটা কিছুটা ডার্ক ভায়োলেট কালার করে
গ্রে কালার দিয়ে দেয়ালের কালারটা ডার্ক ভায়োলেটের সাথে মিশিয়ে দেবে। এই পাশে দেয়ালটা যেহেতু আলো পড়ছে রোদের, সেটা বোঝার জন্য লেমন ইয়েলো কালারটা হালকা করে দেবে। এরপরে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে জানলাগুলো করে দেবে। এভাবে ঘরের কাজ তোমরা কমপ্লিট করবে। জমির কালারের দিকে এরপরে আসা যাক। আকাশে কটা ছোটোখাটো পাখি তোমরা করে দিতে পারো। লেমন ইয়েলো কালার দিয়ে দূরের থেকে হালকা করে লেমন ইয়েলো কালারটা তোমরা করে নিয়ে আসবে জমিটা। এবার কিছুটা আসার পর স্যাপ গ্রিন কালারটা হালকা করে করবে, কিন্তু কখনোই ডিপ করে কালার কিন্তু দূরের জমিতে করবে না। এই দুটো কালার করার পর হোয়াইট কালার দিয়ে লেমন ইয়েলো কালারটাকে আর স্যাপ গ্রিন কালারটাকে ব্লেন্ড করে দিতে হবে। তবে স্যাপ গ্রিন কালার করার পর একটু ইয়েলো অকার কালার হালকা করে দিতে পারো। হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করে পুরো জমিটা দেবে। এরপরে স্যাপ গ্রিন কালারের ওপরে মিডিয়াম গ্রিন কালার দিয়ে ছোটো ছোটো ঘাস তোমরা করে দিতে পারো। যেহেতু রোদ পড়ছে, বেশি ডিপ করে রং করার দরকার নেই। এরপর এই সামনের দিকের জমিটা দূর থেকে কাছ পর্যন্ত লেমন ইয়েলো কালার কিংবা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা হালকা করে করবে। নিচ দিকে ইয়েলো অকার কালারটা একটু হালকা করে ঘষে দিতে পারো এই লেমন ইয়েলো বা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারের ওপর, কিন্তু কোনো কালারই কিন্তু খুব ডিপ করে ঘষবে না। এরপরে স্যাপ গ্রিন কালারটা রাস্তার ঠিক লাইন ধরে আস্তে আস্তে হালকা করে ঘষে দেবে। যেভাবে তোমরা পরপর কালারগুলো আমি দিতে তোমরা দেখছো, সেভাবেই করে তোমরা কিন্তু করার চেষ্টা করবে, কোনো জায়গায় ডিপ করার দরকার নেই। এরপর হোয়াইট কালার দিয়ে এই পাশে পুরো জমিটা একটু ব্লেন্ড করে দিতে হবে। এরপরে মিডিয়াম গ্রিন কালার দিয়ে ছোট ছোট ঘাসগুলো তোমরা করে দেবে। নেক্সট রাস্তার লাইন ধরে একটু লাইট গ্রিন কালারটা হালকা করে তোমরা একটু ঘষে দিতে পারো। এর উপরে লেমন ইয়েলো কালারটা আবার মিশিয়ে দিতে পারো। রাস্তা কালারটা ক্রোম ইয়েলো ডার্ক কালারটা সামনের থেকে কিছুটা ডিপ করে দূরে হালকা করে দেবে, কিন্তু খুব ডিপ করে কিন্তু কোনো কালারই তোমরা করবে না। রাস্তার দুই লাইন ধরে অরেঞ্জ কালারটা কিছুটা ডিপ করে হালকা করে দেবে, অর্থাৎ দুই পাশ থেকে ডিপ করে মাঝখানে হালকা হয়ে আসবে। এবার পুরো রাস্তাটা হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দিতে হবে, অর্থাৎ ব্লেন্ড করে দিতে হবে। এভাবে রাস্তার কালার তোমরা কমপ্লিট করবে। এরপরে উপরে যে অ্যাডভেস্টার আছে সেটার কালারের দিকে চলে যাওয়া যায়। পুরো অ্যাডভেস্টারের কালারটা গ্রে কালার দিয়ে হালকা করে সবার প্রথমে করবে। গ্রে কালার দিয়ে করার পর ব্ল্যাক কালার দিয়ে এরপর শেড হবে, তার আগে একটু হোয়াইট কালার দিয়ে গ্রে কালারটা একটু ব্লেন্ড করে দিতে হবে। এরপর যে নিচের দিকে যে টালি অ্যাডভেস্টারটা আছে সেটা একটু ব্ল্যাক কালার দিয়ে তোমরা ঘষে দেবে, একটু গ্যাপ রেখে রেখে। এবার গ্রে কালার দিয়ে আবার ব্ল্যাক কালারটাকে ব্লেন্ড করে দেবে। এরপর ওপরের যে লাইনগুলো আছে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে লাইনগুলো টেনে হালকা করে মিশিয়ে দেবে, অর্থাৎ লাইনটা টানলে টেনে একটু হালকা করে আবার মিশিয়ে দেবে প্রতিটা লাইন থেকে। এইভাবে অ্যাডভেস্টারের কালারগুলো তোমরা কমপ্লিট করবে। এরপরে কলা পাতাগুলো আসে যায়। কলা পাতার ঠিক নিচ দিকে মিডিয়াম গ্রিন কালার কিংবা লাইট গ্রিন কালারটা করবে। ওপরের দিকে যে হালকা রাখা হয়েছে সেটা লেমন ইয়েলো বা ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়ে এই লাইট গ্রিন বা মিডিয়াম গ্রিন কালারটাকে মিশিয়ে দেবে। আর নিচ দিকে যে লাইনগুলো আছে কলা পাতার যে ভাঁজগুলো সেগুলো মিডিয়াম গ্রিন কিংবা প্রুশিয়ান ব্লু কালার দিয়ে তোমরা লাইনগুলো টেনে দিতে পারো। এরপরে চলে আসা যাক এই কলসিনা মহিলার দিকে। কলসিনা মহিলার যে স্কিন কালারটা লাইট ব্রাউন কালার দিয়ে তোমরা এক পাশে করবে। লাইট ব্রাউন কালার করার পর লাইট ব্রাউনের সাথে মিশিয়ে অরেঞ্জ কালার করবে। এরপরে স্কিন কালার অর্থাৎ পিচ কালার দিয়ে স্কিন কালারটা তোমরা কমপ্লিট করবে। কলসির কালারটাও তোমরা একদিকে প্রথমে লাইট ব্রাউন কালার করে অরেঞ্জ কালার দিয়ে মিশিয়ে দেবে। ডার্ক ব্রাউন কালার দিয়ে কলসির একদিকে শেড দিতে পারো, এমন সেই ডার্ক ব্রাউন কালারটাও স্কিনের যেখানে অন্ধকার অংশ সেখানেই করে দিতে পারো। যে ড্রেস আছে কলসিনার মহিলার সেই ড্রেসটা তোমরা ডার্ক ভায়োলেট কালার একদিক থেকে ডিপ করে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসবে। এরপরে লাইট ভায়োলেট কালার দিয়ে এই ডার্ক ভায়োলেট কালারকে তোমরা সুন্দর করে মিশিয়ে দেবে। ঠিক যেভাবে দেখছো এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে পুরো ড্রেসের কালারটা তোমরা সুন্দরভাবে ফিনিশ
করার চেষ্টা করবে। পাড়ের কালারটা লেমন ইয়েলো কালার করবে। লেমন ইয়েলো কালারের এক পাশে ভার্মিলিয়ান কালার দিয়ে শেড দেবে। এরপরে যে ব্লাউজ কালার আছে সেই ব্লাউজের কালারটা কোবাল্ট ব্লু কালার দিয়ে করবে। এভাবে কলসি নেওয়া মহিলার কালার শেষ হবে। এবার দূরে ছাতা নেওয়া যে লোকটা আছে সে তার যে ছাতাটা আছে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে কিছুটা করার পর হোয়াইট কালার দিয়ে এই ব্ল্যাক কালারটাকে একটু ব্লেন্ড করে দিয়ে ছাতার কালার কমপ্লিট করবে। জামার কালারটা ক্রোম ইয়েলো ডার্ক কালারটা করে অরেঞ্জ কালার দিয়ে শেড দেবে। লাইট ব্রাউন কালার দিয়ে স্কিন কালারটা করবে। এমন কোবাল্ট ব্লু এমন তোমরা কোবাল্ট টার্কাস ব্লু কালার দিয়ে এই লুঙ্গির কালারটা কমপ্লিট করবে। বাজের ব্যাগটা তোমরা অরেঞ্জ কালার দিয়ে করে দিতে পারো। শাক সবজিগুলো একটু গ্রিন কালার করে দেবে। দেয়ালের কালারের দিকে আসা যাক। ঘরের দেয়ালের কালারটা পুরো পিঙ্ক কালার করবে পুরো দেয়ালে, ঠিক যেভাবে দেখছো এভাবে করে পুরোটাই পিঙ্ক কালার তোমরা ভরাট করবে। পুরো পিঙ্ক কালার দেয়ালে ভরাট করার পর যেহেতু অ্যাডভেস্টের ছায়াটা কিছুটা অন্ধকার হয়ে পড়েছে তার অংশ বোঝানোর জন্য অত অন্ধকার অংশটা বোঝানোর জন্য কারমাইন কালার এই পিঙ্ক কালারের উপরে একটু ডিপ করে একটু শেড করে দিতে হবে, এমন নিচ দিকে আস্তে আস্তে হালকা হয়ে মিশে যাবে। এভাবে করে তোমরা ঘরের যে দেয়ালটা আছে সেটা কমপ্লিট করবে। তবে কাজগুলো খুব ধীরে ধীরে করবে, তাড়াহুড়ো করলে কিন্তু লাইনের বাইরে রং চলে যেতে পারে। জানলা কালারটা চারিদিক থেকে একটু গ্রে কালার করবে, এমন স্টিকগুলো গ্রে কালার করে উপর দিকে ব্ল্যাক এবং কোবাল্ট ব্লু কালার দিয়ে জানলা কালারটা পুরো কমপ্লিট করবে। আর এই যে কাঠের যে থামগুলো আছে সেগুলো ক্রোম ইয়েলো ডার্ক কালার একদিকে করবে, এমন ডার্ক ব্রাউন কালারটা একদিকে করে এই দুটো যে কাঠের যে স্তম্ভ আছে সেগুলো তোমরা করে দেবে। ব্রাউন কালার দিয়ে এই অ্যাডভেস্টের ছায়াটা তার উপর কিছু পড়েছে, উপর দিকে ডার্ক ব্রাউন দিয়ে হালকা করে শেড করে দিতে পারো। ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে অ্যাডভেস্টের যে ঢেউ জায়গাগুলো আছে একটুখানি টাচ করে দেবে ব্ল্যাকে। ডেটোর কালারটা নিচ থেকে কোবাল্ট ব্লু কালারটা কিছুটা ডিপ করে উপর দিকে হালকা করে করার পর কোবাল্ট টার্কাইজ ব্লু কালার দিয়ে এই কোবাল্ট ব্লুর সাথে মিশিয়ে পুরো ডেটোর কালারটা কমপ্লিট করবে। এইভাবে করে ঘরের দেয়াল তোমরা কমপ্লিট করবে। নিচের দিকের কালারটা অর্থাৎ যে মেঝে আছে বা ভিতটা আছে গ্রে কালার দিয়ে সম্পূর্ণ আগে ভরাট করবে। গ্রে কালার দিয়ে পুরো কমপ্লিট করার পর যে নিচ দিকে যে অংশটা আছে সেটা আগে একটু হালকা ব্ল্যাক কালার দিয়ে আগে শেড দিয়ে নেবে। সিঁড়ি প্লাস নিচের অংশটা খুব ডিপ করে কিন্তু ব্ল্যাক কালারটা করবে না, হালকা করেই করার চেষ্টা করবে। এই ব্ল্যাক কালারের সাথে মিশিয়ে গ্রে কালারটা আবার পুরো কমপ্লিট করতে হবে। অর্থাৎ এই গ্রে কালার দিয়ে ব্ল্যাক কালারটাকে মিশিয়ে পুরো কমপ্লিট সিঁড়ি এমন নিচে যে ভিতের অংশটা কমপ্লিট তোমরা করবে। সিঁড়ির নিচের অংশের ধাপগুলো ঠিক সেভাবে করবে। সিঁড়ির ওপরের ধাপগুলো পিচ কালার অর্থাৎ স্কিন কালারটা দিয়ে তোমরা কমপ্লিট করে দিতে পারো। হোয়াইট কালার দিয়ে একটু ব্লেন্ড করে দেবে। কুজোটা একদিকে লাইট ব্রাউন করে অরেঞ্জ কালার দিয়ে মিশিয়ে দিতে পারো। একদিকে ডার্ক ব্রাউন দিয়ে কুজোর এক পাশে শেড দিতে পারো। গ্লাসের কালারটা ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে করে হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দিতে পারো। এভাবে করে গ্লাসের কালার এবং কুজোর কালারটা তোমরা কমপ্লিট করবে। নেক্সট যেই পাশে কুজোটা আছে নিচে ডার্ক ব্রাউন করে ওপরে অরেঞ্জ কালার করবে। ডার্ক ব্রাউনের ওপরে
ডার্ক ভায়োলেট কালার দিয়ে শেড দিয়ে কমপ্লিট করবে। এরপরে যে কাকের যে কালারটা আছে একটু হালকা গ্রে কালার করে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে কাকের কালারটা তোমরা কমপ্লিট করবে। কাকের যে গলার দিকে একটুখানি গ্রে কালার রাখা আছে সেটা রাখার চেষ্টা করবে। এরপরে মেইন ফিগারের কালারের দিকে চলে আসা যাক। মেইন ফিগারের কালারের যে স্কিন কালারটা আছে সেটা লাইট ব্রাউন কালার দিয়ে তোমরা সবার প্রথমে যেখানে যেখানে অন্ধকার অংশ সেই শেডের জায়গাগুলোর দিকে লাইট ব্রাউন কালারটা সবার প্রথমে স্কিনে করে নেবে। সবার প্রথমে লাইট ব্রাউন কালার স্কিনে করার পর লাইট ব্রাউনের সাথে মিশিয়ে অরেঞ্জ কালারটা আবার কিছুটা এগিয়ে নিয়ে আসবে মিশিয়ে। অরেঞ্জ কালার লাইট ব্রাউন কালারের সাথে মিশিয়ে করার পর নেক্সট আমরা ইয়েলো অকার কালার দিয়ে পুরো দুটো রঙের সাথে কমপ্লিট মিশিয়ে কমপ্লিট কালার করব ফিগারের স্কিনটা। তাহলে তিনটে কালার দিয়ে ফিগারের স্কিন কালার করার পর নেক্সট আমরা ডার্ক ব্রাউন কালার দিয়ে ফিগারের যেখানে অন্ধকার অংশ সেই জায়গাগুলোতে আমরা ডার্ক ব্রাউন কালারটা আমরা করে দেব। ডার্ক ব্রাউন কালারটা ঠিক যেই যেই জায়গায় অন্ধকার অংশ সেই জায়গাগুলোতে আমরা ডার্ক ব্রাউন কালার পুরো সুন্দর করে স্কিনের ওপরে আমরা বসিয়ে দেব। এরপরে যদি তোমরা একটু অন্ধকার বা একটু লালচে ব্রাউন কালার বোঝাতে চাও তো কারমাইন কালারটা এই ডার্ক ব্রাউন যেখানে যেখানে দিয়েছো সেখানে একটু দিতে পারো। এরপরে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে গোফ এবং চোখটা করব এবং মাথার চুলে কিছুটা গ্রে কালার দিয়ে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে চুলের কাজটা আমরা কমপ্লিট করব। এরপরে যে হাত পাখাটা আছে ক্রোম ইয়েলো ডার্ক কালার পর আমরা অরেঞ্জ কালার দিয়ে যে মাঝখানে যে লাইনগুলো আছে হাত পাখার সেগুলো সুন্দর করে বার করে দেব। এমন স্টিকটা একটুখানি লাইট ব্রাউন আর ব্ল্যাক কালার দিয়ে তোমরা স্ট্রোক দিয়ে দিতে পারো। এইভাবে হাত পাখাটা কমপ্লিট করার পর আমরা লুঙ্গির কালারের দিকে চলে আসব। স্কাই ব্লু কালার দিয়ে হালকা করে লুঙ্গির ওপরে কালারটা তোমরা করবে এবং হোয়াইট কালার দিয়ে এই স্কাই ব্লু কালারটাকে একটু ব্লেন্ড করে দেবে। হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করার পর কোবাল্ট ব্লু কালার দিয়ে এই লুঙ্গির যেখানে ভাঁজগুলো আছে সেগুলোকে একটুখানি তোমরা করে দিতে পারো। এরপরে ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালার দিয়ে লুঙ্গির যে ভাঁজগুলোকে একটু প্রমিনেন্ট করে দিতে পারো। এইভাবে পুরো লুঙ্গির কাজ কমপ্লিট করার পর আমরা শেডের দিকে এবার চলে আসবো। ব্ল্যাক কালার দিয়ে ফিগারের নিচে গ্লাস কুজো এমন বাঁশের বা যে থাম তার ছায়া মানুষটার পা থেকে ছায়াগুলো আমরা ঠিক যেখানে যেখানে আছে সেখানে ব্ল্যাক কালার দিয়ে করার পর গ্রে কালার দিয়ে আমরা মিশিয়ে দেব এই ব্ল্যাক কালারের ছায়াগুলো। ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে ছায়াগুলোকে একটু প্রমিনেন্ট করে দিতে পারো। এরপরে ঘরের চালের যে ছায়া জমির ওপর পড়েছে ঘরটাকে কেন্দ্র করে সেই ছায়াগুলো বোঝানোর জন্য স্যাপ গ্রিন কালারটা আমরা দেখো চারিদিক থেকে একটা ছায়ার অংশ আমরা কিন্তু করে দেব। এই স্যাপ গ্রিন কালারটা একটু ডিপ করে, তাহলে উপরে যে চালের ছায়াটা ঘরের ছায়াটা জমির ওপর পড়েছে সেটা বোঝানোর জন্য। এরপরে ডিপ ব্লু দিয়ে মাঝখানে কিছু ছোটো ছোটো ঘাসের অংশ সুন্দর করে তোমরা করে দিতে পারো। এবং দূরের যে ফিগারগুলো আছে সে দূরের ফিগারগুলো ছায়া ডার্ক ব্রাউন কালার দিয়ে দুটো ফিগারের ছায়া করে দেবে এবং জমির ওপর যে ছায়া পড়েছে সেটা কিন্তু স্যাপ গ্রিন কালার দিয়েই হবে। এইভাবে সমস্ত এই সামার সিজন সিনারি ড্রয়িংটি অর্থাৎ একটি গ্রামের একটি গ্রীষ্মকালের যে সিনারি সেটা কিন্তু কমপ্লিট হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে আমার শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এই ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো যাতে এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।